أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذين عرض لهم ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا شفيع له لا شبه له ولا شبيه له لا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সর্বপ্রথম আমরা আমাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি পরিবার হাজিরা পুকুরপাড় দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের এই বাৎসরিক মাহফিলে অনেক মানুষের মেধা, শ্রম, অর্থ সবগুলো বিসর্জন দেওয়ার পরে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে আমরা সকলেই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন যে মানুষকে জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে রেখেছিল, কিভাবে এই পথ ভোলা মানুষকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসা যায়, সিরাতুল মুস্তাকিমের উপর তাদেরকে উঠানো যায়। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবীজির সারা জীবনের একটাই কাজ ছিল যে আমি তো থাকবো না, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এই যে নবুয়তের যে শেষ সমাপ্তি, যেটা আমার মাধ্যমে হচ্ছে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যেন সকলেই আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায়, তারা যেন ইসলাম আর মুসলিম হয়ে যায়। এই জন্য নবীজি সারা জীবন একটাই মেহনত করেছেন। আর আল্লাহ তাআলা নবীজিকে কোরআন কারীমের মধ্যে সম্বোধন করে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ার মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকবেন, কিন্তু আপনি বিচলিত হওয়া যাবে না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, এরা যদি ঈমান না আনে, এরা যদি মুশরিক থেকে যায়, এরা যদি কাফির থেকে যায়, তাহলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। কেন ধ্বংস করবেন? কারণ নবীজি তার উম্মতের প্রতি এতটা সীমা ছিল, কাউকে যদি দ্বীনের পথে দাওয়াত দেওয়ার পরে সে যদি না গ্রহণ করত, বিশ্বনবী এত বেশি বিচলিত হলেন। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পয়গম্বর, আপনার তো বিচলিত হওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, কাউকে জান্নাত দেওয়ার, কাউকে জাহান্নাম দেওয়ার এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি মানুষের ধারে ধারে মানুষের কর্মমূলে আপনি আমার একটাই কাজ পৌঁছে দিবেন, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত কোনো ইলাহ নাই, আপনি হচ্ছে সর্বশেষ রাসূল। তারা আমার প্রতি ঈমান আনবে, আপনার প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি তারা ঈমান আনবে। এই জন্য সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم اطلع علينا رسول شديد بياض الثواب شديد سواد الشعر لا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم একবার এক ব্যক্তি নবীর কাছে আসলো, আমরা কেউ তাকে চিনি না, তার শরীরের জামা সবটাই হচ্ছে পুরো সাদা এবং তার মাথার চুলগুলো এলোমেলো কালো। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। সাইয়েদনা ওমর বলেন, আমাদের মধ্য থেকে কেউ ওই ব্যক্তিকে চেনে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
حتى جلس إلى النبي صلى الله عليه وسلم ওই ব্যক্তি আসলো আমাদের মধ্যে কেউ নাই যে ওই ব্যক্তিকে চিনে আবার তার মধ্যে সফর করেছে এরকম কোনো নিদর্শন নাই সে নবীর কাছে এসে বসলো حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه এই ব্যক্তি নবীর কাছে এসে বসলো তার পায়ের পুরো নবীর পায়ের সাথে মিলালো এবং নবীর দুই রানের উপর তার হাত রাখলো وقال يا محمد أخبرني عن الإسلام হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের মাঝে ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছেন এই নবী আপনি আমাকে শেখান ইসলাম কি সাহাবায়ে কেরাম বললেন আমরা সকলে অবাক আমাদের মধ্যে এমন কেউ নাই যে নবীকে কখনো প্রশ্ন করেছে যে আপনি আমাদেরকে শেখান আবার এমন দুঃসাহস কেউ করে নাই যে নবীর পায়ের সাথে তার পা মিলিয়ে বসবে যাই হোক ওই প্রশ্নের নবীকে বললেন না রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলাম শেখান নবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকিমুস সালাতা ওয়া তুতিস যাকাতা ওয়া তাসুম রমাদান ওয়া তাহজ্জাল বাইত ইসতাতা ইলাইহি সাবিলা নবী বললেন তুমি আমাকে ইসলাম শিখতে চাও ইসলাম কি শুনো ইসলাম যদি মুসলিম হতে হয় তোমার প্রথম কাজ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুই নম্বর কাজ হচ্ছে যদি তুমি মুসলিম হতে চাও তোমার দুই নম্বর কাজ হচ্ছে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে ও তুমি বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এভাবে নবীর সাথে স্টেপ তার কাছে বর্ণনা করেছেন তাহলে এখানে নবীজি একজন মানুষ যদি মুসলিম হতে হয় তাকে কয়টা গুণ মানিত করতে হবে এটা নবীজি সবিস্তারে বর্ণনা করেছেন এরপরে নবীজি তার সামনে ইসলামের সঙ্গত লাভ করে সে বলছে সদাক্তা কে বলছে প্রশ্নকারী নবীজি কি বলছে সদাক্তা এর নবী আপনি সত্য বলেছেন আচ্ছা বলেন তো আমাদের নবীজির যে সত্যবাদী কেউ আছে বলেন তো আছে না এরপরেও এই ব্যক্তি বলছে যে হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন সাহাবায়ে কেরাম বলেন ফাআজা জানাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু যে আমরা বিস্মিত হলাম একই ব্যক্তি সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে আবার নবীর যে সত্যবাদী ব্যক্তি কেউ নাই এই ব্যক্তি আবার রাসূলকে বলছে হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন ফাআজা জানাহু আমরা আশ্চর্যিত হলাম যাই হোক সে একবার বলল হে মুহাম্মদ আপনি আমির ঈমান হে রাসূল আপনি ঈমান শিখান রাসূল তার সঙ্গে ঈমানের তারিফ পেশ করলেন এরপর সে বলল ফাআজা জানাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু নবীকে সে নিজে প্রশ্ন করেছেন আর যে রাসূলকে আল্লাহ দুনিয়াতে সত্য দিয়ে পাঠিয়েছেন সে আবার ওই রাসূলকে বলছে রাসূল আপনি সত্য বলেছেন এরপরে রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ইসলাম কি জিজ্ঞাসা বর্ণনা করুন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান নবী আমি তো ইহসান কি জিনিস ইহসান সম্পর্কে আমি জানি আপনি আমাকে ইহসান শেখান আমি নবীর নাম শুনলে সকলে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশা আমার কোন উম্মত যদি সে আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত নাযিল করবে অন্য হাদিসে আসছে আল বাখিলু আল্লাযী মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কম যার সঙ্গে আমি নবীজির নাম নেওয়া হলো আর সে আমার উপর দুরূদ পাঠ করলো এই হচ্ছে সবচেয়ে বড় বিপদ এজন্য আমি যেখানে থাকি যখনই নবীজির নাম আসে আমরা কি করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক ওই লোকটির প্রশ্নের জবাবে রাসূল বললেন যে তুমি ইহসান সম্পর্কে জানতে চাও তবে শুনো
তোমার জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু অবধি তুমি যে সকল আমল করবে প্রত্যেকটা আমলের মধ্যে তুমি এটা চিন্তা করবে আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহ আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বেদুইন, তুমি যদি তোমার আমল এভাবে করতে পারো যে তুমি তোমার আমলের মধ্যে আল্লাহ তাআলাকে দেখছো, অথবা তোমার আমল এই পর্যায়ে গিয়েছে যে তোমার মনে এই ধারণা আসে না যে তুমি আল্লাহকে দেখছো, কিন্তু মনে করবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশে আযীমের মধ্যে থেকে তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আমি যেখানেই থাকি না কেন আমাকে দেখেন কে? সকলে বলেন কে? আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম চাই হৃদয় গহীনে। সকলে বলে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম চাই হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু তুমি যেখানেই থাকো তোমাকে তোমার অবশ্যই দেখে। আল্লাহ তাআলা বলেন সে কি ধারণা করেছে যে সে কোথায় থাকে আমি তাকে দেখছি না? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে দেখছেন। যাই হোক, যে কথাগুলো বললাম বিক্ষিপ্ত আলোচনা আমাদের মুহতারাম মেহমান হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ উনি আমাদের সামনে কাছে নিয়ে আসছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমরা সকলে ধৈর্যের সাথে আমরা সকলে হযরতের বয়ান শুনব ইনশাআল্লাহ। হযরত কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে কাছে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।